বাসায় মেহমান আসা উপলক্ষে যা, যা রান্না করছি সবই থাকবে আমার এই ব্লগে। কেনই বা এত মেহমান আমাদের বাসায় আসলো সবকিছুই থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। বিকালবেলায় বাচ্চাদের জন্য ভাপা পিঠা আর নুডলস রান্না করা হয়েছিল। তো ওরা খুব মজা করে বিকালের নাস্তাটা করছে। ভাই বোন একসাথে হইলে তো ওদের মজা করার শেষই নাই, অনেক এনজয় করে সবাই মিলে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় দুই বোন মিলে বাজারে চলে আসছি। সকাল সকাল বাজারে আসলে একদমই তাজা টাটকা মাছ সব জায়গাতেই পাওয়া যায়। আমি যেমন আমার ওইখানেও কিশোরগঞ্জে পাই, টাঙ্গাইলেও একই অবস্থা। বাজারে আসার পরে দুই বোন তো ঘোরাঘুরি করতেছি, কি মাছ নিব সিদ্ধান্তই নিতে পারতেছি না। চারিদিকেই শুধু ঘুরতেছি আর দেখতেছি। তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি রুই মাছ কেনার জন্য। যাই দেখি বিভিন্ন ধরনের মাছ। এখন আপা বলতেছে যে আগে দেখে নেই তারপরে মাছ কিনবো, কারণ মাছ কেনার পরে যদি আবার ঠকে যায় এর জন্য ঘোরাঘুরি করে দেখা রুই মাছ নিয়ে নিলাম। আর এখানে মুরগি তো অবশ্যই লাগে বাচ্চাদের জন্য, তো মুরগিও নিয়ে নিলাম। আর মেহমান যেহেতু আসবে বাসায়, মেহমানদের জন্য তো অনেক কিছুই রেডি করতে হবে। প্রথমেই যেহেতু কাবাবটা রেডি করা লাগে, তো কাবাবটা বানিয়ে ফেললাম। মেহমান আপ্যায়নে কোনো কমতি রাখা যাবে না। আমরা কিন্তু মেহমানরে প্রচুর আদর করি। আমাদের টাঙ্গাইলের মানুষ কিন্তু মেহমান আপ্যায়নে অনেক ভালো, মানে তাদের আপ্যায়নের কোনো কিছু দিয়েই কমতি রাখে না। বিশেষ করে আমাদের বাড়িতে কখনোই সেই তুলনায় আমাদের সকল প্রস্তুতি চলতেছে। আর এখন হচ্ছে রোস্টের মুরগিগুলো আমি ধুয়ে নিচ্ছি, কাবাবও রেডি হয়ে গেছে। আর আপা এদিক দিয়ে গরুর মাংসটা রেডি করতেছে। আর এখানে চিংড়ি মাছ, ডিম, তারপরে হচ্ছে ইলিশ মাছ, এরপরে হচ্ছে শুটকি ভাজি, অনেক ধরনের আইটেম ছিল আর কি। তো আসলে মেহমান আসলে কিন্তু ওইভাবে ভিডিও করা যায় না। রোস্টের দায়িত্বটা আমিই নিয়ে নিছি, কারণ আমার হাতের রোস্ট সবাই অনেক পছন্দ করে। ভাবলাম যে আমি রোস্টটা করে ফেলি। তো সব মুরগিগুলো আমি ভাজি করে নিতেছি। আর প্রথমেই আমি মানে লেগ পিসগুলা সব ভাজি করে নিছি, তারপরে আমি বুকের মাংসগুলা ভাজি করে নিতেছি। রোস্টের জন্য কিন্তু মুরগিটা প্রথমে একটু বেশি ভালোভাবেই ভাজি করে নিতে হয়, না হয় রোস্টগুলা কিন্তু ভালো লাগে না। আর যে কোনো মুরগি দেখবেন ভাজি করে নিলে এটা রান্নাও ভালো হয়। আর এদিক দিয়ে আপাতত গরুর মাংসটা বসাইয়ে দিছে। গরুর মাংসটাও হচ্ছে বড় পাতিলে গরুর মাংস বসাইছে, কারণ আমরা যেহেতু মানুষ বেশি, আবার মেহমানরাও আসবে, সব মিলাইয়ে রান্নাবান্নার আয়োজনটা অনেকটাই বেশি। মাংসটা রান্না হচ্ছে। আর এদিক দিয়ে আরো অনেক ভিডিও করার ছিল, কিন্তু কোনোটাই করতে পারি নাই। এখন আমার বোনের মেয়েরা, আমার মেয়ে সবাই মিলে টেবিল সাজাচ্ছে। দেখেন কত সুন্দর করে টেবিলটা সাজায় নিছে তারা। আর এইখানে ছিল চেপা বাজি, ডিম, এরপর চিংড়ি মাছ, ইলিশ মাছ, সালাদ, কাবাব, মুরগির রোস্ট, এরপরে হচ্ছে সাদা সবজি, তারপরে গরু মাংসটা সবার পরে বাড়া হয়েছে, তো ভিডিওতে আমি নিতে পারি নাই। চিংড়ি মাছ, এরপরে টাকি মাছ ভর্তাও ছিল। তো অনেক কিছুই যেহেতু আস্তে আস্তে আনা হইতেছে, সব কিছুই মানে সুন্দর করেই রেডি করা হয়েছে। তো এখন মেহমানরাও আইসা পড়ছে, খাওয়া দাওয়াও শেষ। খাওয়া দাওয়ার পরের অবস্থা দেখেন। মেহমান ছিল আমার ভাগনা, যে বড় আপার ছেলে ডাক্তার, তো তারই মানে সম্বন্ধর হওয়ার কথা আছে। ওই মেয়ের বাড়ির লোকজনই আসছিল আর কি। তো তাদেরই আদর আপ্যায়ন করা হয়েছে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবকিছু ভালোভাবে শেষ করে। এই তো সবার সাথে ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।